তাহসান আর রোজা সবে বিয়ে করেছে। বিয়ের পরে তারা হানিমুনে এসেছে। হানিমুনে এসে তাহসান যে কাজটা করেছে প্রথমেই, সেটার জন্য রোজা একদম প্রস্তুত ছিল না। তাহসান তার ফোন থেকে একটা পর্ন ভিডিও বের করে রোজাকে দেখিয়ে কর্তৃত্বের গলায় বলতে লাগলো, আমরা এভাবেই শারীরিক মিলন করব, তোমার ঠিক এভাবেই রেসপন্স করতে হবে। ভিডিওটা কয়েক মুহূর্ত রোজা দেখে তার শরীর ঘেন্নায় গোলাতে লাগলো। সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে দিল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে সে রুমে এসে তাহসানকে বলতে লাগলো, তুমি যেসব করতে বলছো বা তুমি যেসব করতে চাইছো, এটা তো ভালোবাসা নয়, এটা হচ্ছে নোংরামি। আমি তোমাকে রিকোয়েস্ট করব, এসব ভিডিও আর দেখো না। এসব ভিডিও তোমার রুচিবোধকে বিকৃত করে দিবে আর তোমার সৌন্দর্যবোধকে নষ্ট করে দিবে। তাহসান খানিক চুপ করেছিল, এরপরে রাগী গলায় বলল, ঢং করো আমার সাথে? এত বড় মেয়ে অথচ আচরণ করতেছে বাচ্চাদের মতো। এখানে বমি করার কি হয়েছে? আর এখানে নোংরামির কি দেখলে? স্বামী স্ত্রীর মধ্যে নোংরামি বলতে কিছু থাকে না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই শ্রদ্ধা থাকা লাগে। পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে সেই সম্পর্ক কখনো টেকে না। দয়া করে এমন কিছু করো না বা আমাকেও করতে বাধ্য করো না যাতে করে আমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। এই তোমার শেষ কথা? হ্যাঁ, তাহলে তো আমাদের মনে হয় একসাথে থাকা হবে না। তুমি নোংরা, বিকৃত, উগ্র পর্নের জন্য আমাদের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? তুমি কি বুঝতে পারছো পর্ন তোমার চিন্তাভাবনাকে কতটা বিশৃঙ্খল করে দিয়েছে? এরপরে তাহসান রাগী গলায় বলল, জ্ঞান দিবে না, চুপ থাকো। হানিমুনটা বরবাদ হলো। হানিমুনে তাদের 1 সপ্তাহ থাকার কথা ছিল, কিন্তু তারা পরের দিন সকালেই বাড়িতে চলে আসলো। তাদের হঠাৎ করে এই চলে আসায় তাহসানের মা বুঝতে পারলো কোনো একটা সমস্যা হয়েছে, এবং সেই রাতের পর তাহসান রোজার সাথে কথা বলা বন্ধ করে দিল এবং প্রায় সে বাইরে বাইরে খেত। এরই মাঝে একদিন তাহসানের বাবা তাহসানকে জিজ্ঞেস করলো, কিরে, তোর আর বউয়ের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? তাহসান হেসে উত্তর দিল, না তো। তাহসানের বাবা বলল, মিথ্যা বলছিস কেন? তাহসান চুপ করে রইল। বাবা বললেন, সমস্যাটা কি নিয়ে আমাকে কিংবা তোর মাকে বলা যাবে? তাহলে আমরা তো সাহায্য করতে পারতাম। তাহসান এবারও চুপ করে রইল। এরপরে বাবা বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিবি না, যা করবি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করবি। জি, আপনার কথা মনে রাখবো। এরপর তাহসান আর রোজার সাথে দূরত্ব বাড়তে লাগলো। তাহসান মনে মনে রোজাকে তালাক দেওয়ার কথা ভাবতে থাকলো। এক রাতে তাহসান রেস্টুরেন্টে ডিনার করতে গেল, যা সে প্রায় করে। ভাতের সাথে তাকে ডাল দেওয়া হয়েছিল সেদিন। ডালটা কেমন জানি নষ্ট, বাসি, পচা ছিল, কেমন একটা টক টক লাগছিল। সে ওয়েটারকে ডেকে বলল, ডাল কি নষ্ট হয়েছে? কেমন একটা টক টক লাগছে। ওয়েটার জানালো, না স্যার, ডালে টমেটো দেয়া হয়েছে, যাতে করে ডাল টক লাগছে, ডাল নষ্ট হয়নি। ওয়েটারের কথা শোনার পরও তার সন্দেহ দূর হলো না। সে তবুও কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। ভোর রাতের দিকে তার পেটে ব্যথা করতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, মৃদু জ্বরও এলো। শোয়া থেকে উঠে বসে রোজাকে ডেকে বলল, রোজা, আমার শরীর খারাপ লাগছে। রোজা শঙ্কিত গলায় বলল, কি হয়েছে তোমার? এরপর তাহসান বলল, রাতে রেস্টুরেন্টে পচা ডাল দিয়ে ভাত খেয়েছিলাম, তাই শরীর খারাপ করছে, ভীষণ বমি পাচ্ছে। বলতে না বলতে সে বিছানা এবং মেঝে বমিতে ভাসিয়ে দিল, এবং সেই বমি রোজার গায়ে এসেও পড়ল। কিন্তু রোজা সেদিকে ক্রুক্ষেপ না করে তার 2 হাত দিয়ে তাহসানের মাথা ধরল। তাহসানকে সে বমি করতে দিল। মিনিট 3 সে বমি করল। বমি করার পর তার পেট থেকে সব খাবার বের হয়ে এলো। বমি থামলে রোজা বিছানার চাদর বদলে নতুন চাদর দিল, মেঝে পরিষ্কার করলো এবং নিজেকেও পরিষ্কার করলো। গলা, ঘাড়, মাথা ভেজা কাপড় দিয়ে মুছে দিল এবং তড়িঘড়ি করে তাহসানের জন্য সে স্যালাইন বানিয়ে নিয়ে আসলো। স্যালাইন পানি খাওয়ার পর তাহসান কিছুটা সুস্থ বোধ করে নীরব ছিল। এরপর রোজাকে সে বলল, তোমাকে খুব বিরক্ত করে ফেললাম। হাসান দুঃখ প্রকাশ করতে লাগলো। রোজা বলল, দুঃখিত হইও না, তুমি তো আর ইচ্ছা করে করনি। এরপর তাহসান আবার বলল, ওই রেস্টুরেন্টের খাবার আর কখনো খাবো না, কারণ বাসি পচা খাবার খেয়ে এভাবে বমি করতে আমি চাই না। এরপর মাথা নিচু করে সে বলতে লাগলো, আমি আর এমন কিছু করব না বা দেখাবো না বা নিজেও দেখব না যাতে করে তোমার বমি চলে আসে। পর রোজার হাত আলতো করে তাহসান ধরে বলে,
আমাদের সম্পর্কের মাঝে এমন পচা কোনো কিছু নিয়ে আসবো না যাতে করে আমাদের সম্পর্ক নষ্ট হয়। রোজা গাঢ় চোখে তাহসানের দিকে তাকালো। তাহসান সেই চোখের ভাষা বুঝে গেল এবং সে দুহাত বাড়িয়ে কোমল অনুরাগে রোজাকে বলল, এসো। সো ভিউয়ার্স, গল্পটা লিখেছেন রুদ্র আজাদ। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই গল্পের চরিত্রের নাম আমি বদলে দিয়েছিলাম, কারণ আনফর্চুনেটলি এই গল্পের চরিত্রের নামের সাথে আমার নিজের নামটা মিলে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি নামটা চেঞ্জ করে অন্য আরেকটা নাম বলছি, তাহসান আর রোজার নামটা, কারণ এই নামটাই এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।